কিছু সমাজের মানুষ পাওয়া যায় খালি একতরফায় খালি আওলাদরে দোষিলে হয় না। খেয়াল করিয়া শুনবা, একতরফায় খালি আওলাদরে দোষিলে হয় না। বেটায় আমার বলে আমার ফুয়ায় কথা শুনে না, ফুয়ায় কথা শুনে না, ঠিকও আছে কথা শুনেন না, তোমার পিছনে ভুল আছে, তোমার পিছনে ভুল আছে। বললে কিতাব বল, মাতিটা বুঝতে জানি বলে কিতাব বল, এগিয়ে কইছে আমি বাপর কথা শুনি আর না, ঠিকও আছে তো। চন্দ্রপুর বাইপাসও আমি এক জায়গাতে একটা ফুড়িরে বালা পাইছিলাম, কইছিলাম ওকে বিয়া করতাম, বাপে না করছো, বাপে না করছো। বাপে কইছ না, এই পরিবার থেকে তুমি যদি পাত্রে আনো তখন এই বাপর বিটার মধ্যে রইতে পারতে না, বাপর সালের তলে রইতে পারতে না। মাতৃ দেখেছেন দুঃশান্তি শুরু হয়েছে, বাপর কাছ থেকে শুরু হয়েছে। বাপে তুমি বাজা দিছ ছেলেরে, ছেলে যদি চন্দ্রপুর বাইপাস যদি একটা পাত্রী চয়েস করিলে, শরীয়তে কইছে আপনি দেখুন পাত্রী যদি দিনদার হয়, নবাজি হয়, ইমানদার যদি হয় পাত্রী, আপনি যে জায়গার মধ্যে বালা পাত্রী পাইবা, এই বালা পাত্রী আপনি বিবাহ করিয়া নেই। ছেলে একটা পাত্রী চয়েস করল, বাপে বলে না এই পাত্রী আমার লাগে না। যেই সময় ছেলে এই পাত্রীটা উলাইয়া লইয়া এলো পলাইয়া, তখন বাপে বলে আয় আমার বাড়ির মধ্যে যদি আমার সালট করে আমার টুকরা টুকরা করে দিন। এলা আছে নাই? আছে। এখন ছেলে তোমার লোকে বালা ব্যবহার করবো না, কোন যায় না, জি না বালা ব্যবহার করতো না, এলাও পাওয়া যায় একদর আসো। যুবক ভাই এখন মুরব্বী বাবাজি, এখন আপনার ছেলে যদি কোনো জায়গার মধ্যে চয়েস করিলে, কোনো জায়গার মধ্যে বালা একটা যদি পাত্রী পাইলা, আপনি সার্ভে লাগাই দেখবা এই পাত্রীটার কাছে কেমন নমাজ আছে, এই পাত্রীটার কাছে কেমন দিনদারি আছে। যদি পাত্রী দেখা যায় বালা যদি দিনদার পাত্রী হইয়া তাই, তখন এই পাত্রীরা আপনার ছেলের লাগে বিবাহ করিয়া নেন, ওটি কিনা। বালা পাত্রী ছেলে যদি এটা চয়েস করে লইছে, আপনি তালাশ করেন, ট্রিটমেন্ট লন, যদি পাত্রী দেখা যায় দিনদার আছে, নমাজি আছে, তখন পাত্রীরা আপনার ছেলের লেগে নিলেন। তখন দৈবদলের মধ্যে আর কোনো বিবাদ হইব না, কোনটা কোনো বিবাদ হইতো না, কোনো খাজি হইতো না, কোনো প্রসাদ হইতো না। মাত্র দেখেছেন আরেক পেলে কিলা লাগে দুশ্মনী, বলে ছেলে মারে দেখতে পারে না, ছেলে বাপরে দেখতে পারে না, হিজে না, বাপর মা তো হিজে না, মার মা তো হিজে না, কিতার লাগিয়া বলে বুড়া বেটি মায় যেই সময় ছেলে কোনোদিন বাইরে বাড়াইয়া গেল বা ডাইভিংও গেল বা কোনো রুজি রোজগারও গেল, ও বুড়া বেটি আমার মা যেই না শুন, ও সারাদিন গট 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 ফুয়ার বল লাগে। এলে আসেনি না নাই? মাতে খারাপ পাইছিলেন আমার? খারাপ পাইছিলেন? হাসানি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলা, বলে হুজুর আপনি আইছেন না, মাইক বাইক সব আপনার সমঝাই দিলেছি, আপনি জিকির পড়েন, আপনি দৃশ্যি পড়েন, ইউটিউবার সারা মুখ আপনার বা ফিরাইলে আমরা পড়িতাম না। ফেলানি মা জি আচ্ছা ইলা করবা না, লোকে কিছু বলসাতি দেওয়া লাগে না। ফুয়া যাচ্ছ না নি, বাপে যদি আল টুয়ার থাকে, ফুয়া যদি মশা আগে মানে মশা লইয়া যাবো হয়তো, মাত্র দেখছেন বাপে ফুয়ার কাছে দমডারে আলটো তো জানাস না, মশা লইয়া আছে, মশা নাম তোরা 2 মিনিটে খাই, কমপক্ষে লাঙ্গলের ডেটা করতে ধরিয়া উবা, লাঙ্গলের ডেটা ধরিয়া উবা আমি 2 মিনিটে খানি খাই যাই, ও 2 মিনিটের লগে আপনার জিকির পড়তে পারতেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো কথা সংগীতা আরেক করলে লাগি যায় ঘরের মধ্যে কিলা, বলে বেটা গেছে বারইয়া, মার হুয়া খাই গেছে, মার হুয়া মাতিবা খাই গেছে, মার হুয়া খানো গেছে, বলে অটো চালানি দেন, অটো চালানি গেছে বা অন্য কোনো খামো গেছে। ও বেটিয়ে যে সময় দেখছে আমার হুয়া গেছে গিয়া, গেছে কইনা বেটির ঘর গিয়া সলামিত উবাইছে, এক পাও সলামিত রাখছে আর এক পাও রাখছে সাচিত,
আর তো দিন আপনাদের বাচ্চারা মুরুখ আছে না গট 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 করন জানি বাচ্চারা মুরুখ আছে জানি গট 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 বাচ্চা লিয়ে সালামি দিয়া উমা দিয়া অর্থাৎ দিতা কুদ দিতা কিংবা তো চাউল দিতা তো বেটিয়ে শুরু করছে যেমনি ফুয়া বাড়ে গেছে ও তেমনি শুরু হয়ে গেছে ফুয়ার বলে গট 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 এগুলো তো আর হয়েছে না বুড়া বেটি যেমনি গট গট শুরু করছো ও তাই উল্টা পাল্টা কখন গট গট শুরু করছে মাত বুঝে গেছেন রাইট আইলো বেটা করগু স্বামীরা আইয়াল্লাতে এক দাঁড় শুরু ইতিহাস হওয়া নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 মাত পেয়েছেন একদম আমার 100 পর্যন্ত তোমার মা সকাল 6টা থেকে গটগট শুরু করছেন আর বিকাল কতটা পর্যন্ত গটগট বন্ধ করছেন এই গুরুত্ব শুরু হয়েছে মাতার মাইন্ড নষ্ট হয়ে গেছে গিয়া আমার রমণী চন্দ্ররে আমার মা অত আর কইলি না খাইল থেকে আর মার লেগে আর আমার সম্পর্ক নাই বিচ্ছে রমণী চন্দ্র ঠিক আছে মার লেগে আর ব্যবহার হইতো না মারে আর খানি খাইতে খাবানি নাই খালি সকালে দিয়েছি মা খানির টাইম ও দরজা লোক লাগিয়ে দিব আর তুই দেখেছি নি তো একদল ওলা আসুন গিয়া এখন তোমার ফুয়ার লাগে তোমার সম্পর্ক বিচ্ছে তোমার ফুয়া তোমার কথা বলেন না কোন কারণে তুমি বুড়া বেটির তুতার কারণে বুড়া বেটির তুতার কারণে তোমার তুতা যদি তুমি সামলাই নাও তোমার তুতা যদি তুমি চুপ রাখি নাও তোমার ফুয়ার বউ যদি তোমার বুঝাকে ফুড়ির লেগে জেলা ব্যবহার করো বাড়ির মধ্যে বানা আপনি যদি ফুয়ার বউ লেগে যদি বালা ব্যবহার করেন যা এগুলোর লেগে যদি আপনি যদি থেড়া 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 তা করো এগুলো দাদি মারে কমর বেয়ে মারি দিব স্যার মাতমে দেখেছি নি তো সমস্ত বুড়া বেটি হইয়া বলে আমার বুয়া কথা শুনে না তোমার বুয়া কথা বন্ধ কোন কারণে তুমি গট 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 করা বন্ধ করিলাও ফুয়ার বললে কোনোদিন গট 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 করিও না এই ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করিও তোমার ফুয়ার বল লাগে তুমি যদি বালা ব্যবহার করো মা গো বলে যদি ডাক দেও তখন এই ফুড়িয়ে তোমার বালা পাইব ফুড়িয়ে কব আমার বাড়ির মধ্যে মা ধুই আইছি আজকে আমি আমার স্বামীর বাড়ির মধ্যে আইছি এই জায়গার মধ্যে আমার অরিজিনাল মা তো নাই আজকে আমার শ্বশুরি আমার লাগে বালা ব্যবহার করা এই শ্বশুরিয়ে বালা ব্যবহার করার কারণে আজকে যেই সময় শ্বশুরিয়ে যেই সময় বালা ব্যবহার করছে কইনা বেটির লগে ও কইনা বেটির স্বামী তো আপনার মারে বেশি খেদমত করবো ঠিক কিনা কারণ মার রিপোর্ট কোনো আপনার বেলেগ কোনো রিপোর্ট পাইতো না আইবনি বলে আমার মা আজকে গেছিলাম তো আমি তো অটো চালানি মা কিতা হলো বলে তোমার মা আমার আনাজ মানে বল দিছ ঘর পুরাত বল দিছ এমনকি মায়ে কইছিল বলে কইনা বিটি উকাট তোলে হামাই না বিট লাগিয়ে দিব আমি ঘুরিয়া লিয়ে আইম ঠিক আছে নি মা তো হরি বললে বাগর হরি বনো হরি বললে বাগর হরি বনো তুমি হরি বঞ্চনি সিয়ার বইয়া লিখাও ঘুরাইবার লাগিয়া ওইছ না ও সমস্ত হরি ওগুলো হইয়া যাইয়া যত সময় পর্যন্ত তোমার ব্যবহার ঠিক হইতো না যত সময় পর্যন্ত ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করতে পারতাই না তত সময় পর্যন্ত জমিনও তুমি কোনোদিন হরি বনিও না হরি বনবার যোগ্যতা থাকা তো হরি বনতা খেলে হইলে আগে তুমি যোগ্যতা বানাও এর বাদে তুমি হরি বনো ব্যবহার ঠিক করি বলে আমার ফুয়ার বউ আইব এগুলো কিলা ব্যবহার করা যায় মাত্র দেখেছেন ফুয়ার বল লেগে আমার রমণী চন্দ্র লেগে বালা ব্যবহার দিতে পারে ফুয়ায় মারের সপ্তাহ ক্ষমতা তখন হাড়ি ক্ষমতা তখন হাড়ি ঠিক আছে না আর রমণী চন্দ্র যদি লাগি যায় যদি আল্লাহর জাতর পছন্দ করে আর বছরকে বছর ঈদকে ঈদ যাইব মায়ের কোনোদিন হাড়ি দেখতা না ফুয়ার আতর মাত ঠিক আছে এই কারণে আল্লাহর বন্দেগান আমার নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানা জানি আমার বন্দার দল হল জমির মধ্যে তোমরা মাল লাগে বালা ব্যবহার করিও বাপর লাগে বালা ব্যবহার করিয়া যাইও যত সময় পর্যন্ত তোমরা মারে সেতাইবাই বাপরে সেতাইবাই তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইতে পারতাই না এই আল্লাহর বন্দেগান বলবেন উম্মতের দল আলকামা সাহাবীর ঘটনা আপনারা নিশ্চয় জানা আছে এমন বড় একজন সাহাবী নবীর মাহফিলের মধ্যে সবসময় উঠা বসা করতা নবীর লাগে সবসময় রিলেশন আসলো আলকামা সাহাবী ইবাদত বন্দেগীর দিকে কোনো কমি নাই যেই সময় তান মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে এখন আউযুবিল্লাহ সাকরাত লাগলো এখানে অত বলা আমদার মৌলানা সাহেব আসলাম মাদ্রাসা বলে না বলে হুজুরের কিতালে সাকরাত লাগলো আমরা তো ভবানীপুর রাত তো 10টার সময় ওয়াজ করিয়া গেলাম বলে না কৃষ্ণপুরের হুজুর তো আমরা ওয়াজ করিয়া গেলাম তার সাকরাত কিতালে লাগলো তা না আমল হাসপাতাল আপনার দেখতে পাইতরানি ঘুমাইতরানি আল্লাহকে বাস্তা মশারির তার অবস্থা নাই
তো সাকরাত কিনা লাগলো ব্যাপার বুঝতে আমি পারি না। বলে হুজুর সাকরাত লাগছে, তাই তো জমির খুব ভালো মানুষ আসলাম, মশুর মারুফ মানুষ আসলাম, মানুষে আলিম সাহেব হয়ে ডাকিতা, হ্যাঁ হুজুরে তার মার লাগে খারাপ ব্যবহার আসলে কেন খেয়ে জানে না, একমাত্র মায় জানে না, আর খেয়েও জানে না, দ্বিতীয় কোনো মানুষ জানে না। তো নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মারা যায়, মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে, মৃত্যুর সময় হয়েছে, কিন্তু তার জুবান দিয়ে কলিমা বাহির হয় না, গলার মধ্যে এমন পর্যায়ে আওয়াজ বাহির হয়েছে যে গলার মধ্যে মানুষ যেই সময় সাকরাতের মধ্যে লাগে, সাকরাত অবস্থার মধ্যে মানুষের গলার মধ্যে দিকে একটা আওয়াজ বার হয়, কোটি কিনা আওয়াজ কিনা, আসিও না বাদ বুঝে গেছেন ভাই। এই দিন গলার মধ্যে একটা আওয়াজ, কিতাবের মধ্যে লেখছেন মানুষ এই সময় মানুষের বুধ ভাই তার কোন অবস্থা, কিতাবের মধ্যে লেখছেন মানুষ যে কোনো মানুষ হোক না কেন, মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে যেই সময় পড়ব, এই মানুষের আপনার কুয়া শুকাই যায় গিয়া, এই মানুষের জমিনের মধ্যে আমরা তমুকের মধ্যে চামচ দিয়া পানি দিই, বাবা খাও এক ফুটা খাও, বাপে আসা জিন্দিগি খাইছি না, ও মরার সময় সাকরাত খাও, ঠেলাই দিলে চামচ খায়, বাপরা কোন জানি খাও, এখানে করবা না। এই মানুষ সাকরাত অবস্থার মধ্যে তার জান কিলা বাইরতে হে অন্য টেনশন গিয়া চামচ ঠেলাই তার জাবড়া তুতা পারি দিবে না। হ্যাঁ আমি একদিন গরম দিছি চাপটা খতম করিয়া রান্না, এ বেটা কোনটা জানে না চাই মানুষ, তারপরে চামচ খাও ইয়া চামচের জাবড়া পারি বেলা দিস, বাপর নাই ফুস সাকরাত অবস্থার মধ্যে, আর চামচ ঠেলাই গেলে জাবড়া ফাড়ি দাঁড়াই দেয়, মাত বুঝে গেছেন। তো সাকরাতের অবস্থার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে থাকে, এই সময় মানুষ এমন পানির তিরাস লাগে, এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত সাগর যদি পানি পান করানি হয়, এর বাদেও মানুষের পানির তিরাস বন্ধ হয় না। স্যার সমস্ত লেগে কিতা পানির তিরাস বন্ধ করবে, কিতা বন্ধ করবা, সেদিন দিয়ে হারাই দিবা থেকে মাত বুঝে গেছিনি। সমন্দর সমস্ত দুনিয়ায় সমন্দর সমস্ত পানি যদি মানুষের পিলানি হয় কোন সময়, বলে মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে সমস্ত পানি যদি মানুষের পিলানি হয়, এর বাদেও মানুষের পানির তিরাস বন্ধ হইত না, ঠিক না। তো নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মারাজুল মউতের সময় হয়, এমন পর্যায়ে সাকরাত লাগছে, গলার মধ্যে আওয়াজ, আলকামা সাহাবী তার পরিবারে হইলা আমার স্বামী তো জমিনের মধ্যে এমন কোন গুনাহ করেন না, এমন কোন গুনাহ করেন না, আজকে আমার স্বামী মারা যাওয়ার সময় কি ভয়ানক অবস্থা। ও সাহাবীর স্ত্রী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গিয়া পৌঁছিলা, খবর শুনাইলা, ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আলকামার স্ত্রী আপনার মায়ের সাহাবী আলকামা বর্তমানে মারাজুল মউতের সময় হয়েছে, তার জুবান দিয়ে কলিমা বাহির হয় না, জুবান দিয়ে কলিমা কোনো সময় বাহির হয় না। নবী আপনার খিদমতের মধ্যে তাশরীফ লয়ে আইলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় আলকামা সাহাবীর নিকটবর্তী গিয়া হইলা, গিয়া বলো, আলকামা তুমি একটাবার তোমার জুবান দিয়ে কলিমা তিলাওয়াত করিয়া নাও, সুবহানাল্লাহ। নবী দিকে আলকামার দ্বারা গিয়া হইলা, ও আলকামা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামার জুবানে লড়ে না, মুখ থেকে জুবান থেকে আওয়াজ বাহির হয় না। নবী স্টেন ব্যাপার বুঝতাম পারি না, সব সময় আমি নবীর লেগে উঠা বসা করে নেওয়ালা, এমন বালাম সাব আসলো, বারাতান আপনার পরিবেশ আসলো, জমিন আমাদের কোনোদিন গুনাহ বোঝা গেল না, আমি নবী স্টেন হয়ে গেলাম। আলকামার কোন কারণে জুবান দিয়ে কলিমা বাহির হয় না, আমার নবীজি তালাশ লাগাই না। আলকামার স্ত্রী একটা আমার জবাব দিয়া দাও, তোমার ঘরের মধ্যে তোমার শ্বশুরি জীবিত আসেননি? সঙ্গে সঙ্গে উত্তর হইল, ইয়া
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ের সাহাবী আলকামার মা ঘরের মধ্যে জীবিত আছে। ইয়া হইল ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আলকামা সাহাবীর মা ঘরের মধ্যে জীবিত আছে। নবীদি দুজাহানের নবী সব বস্তু তান জানো মাত্র দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মারফতে নবীদের সমস্ত আগর পিছনের সমস্ত জিনিস শুনাই দিলেন। আমার নবী কইলা এই আমার মায়ার সাহাবী আলকামার মার একটা বাড়ি জায়গার মধ্যে আনা যাও। বুড়া বেটি দিয়ে মুহূর্তে আইলা, বুড়া বেটির দিকে হইল ব্যাপার বুঝতাম পারি না, তোমার কলিজার টুকরা আলকামা তোমার জাদুমানি জমিনের মধ্যে এমন লালন পালন করলা, এমন তুমি মায়া মহব্বত করলা, ছোটবেলাতেই তুমি পরিশ্রম করে তুমি ফসাইয়া দিলাই, লেট্টিল উড়াইয়া ফসাইয়া দিলাই, তেল মাখাইয়া দিলাই। আজকে তোমার তো কলিজার টুকরা পুয়ার কোন অবস্থা, কোন কারণে এই অবস্থা? বুড়া বেটিয়ে যারা যারা খান্দন শুকুর বানি বাইয়া পড়ে শুকুর বানি আর তার লগে উত্তর দিয়া দিলা, ইয়া রাসূলুল্লাহ, আগে পয়গম্বর আপনার জবাব দিয়া দে। আর আমার কলিজার টুকরা আলকামা জমিনের মধ্যে তার মা আমি বুড়া বেটি, আমার জমিনের মধ্যে এমন কষ্ট দিয়েছেন, কোন লাইনে কষ্ট মারছেন নেই বলে জিনা তান রমণী চন্দ্রের কারণে, রমণী চন্দ্রের মাত কথা শুনিয়া তান রমণী চন্দ্র এই সময় আমার কথা লাগা বাজা করছেন, আমার কথা তান রিপোর্ট দিছেন, খারাপ রিপোর্ট দেখুয়া বালা রিপোর্ট দেখুয়া আমার ফুয়ায় আমি মারে দেখতে পারে না, আমি মারে বালা ব্যবহার করে না, এই কারণে আমার ফুয়ার আমি সন্তুষ্ট না, এই কারণে আমার ফুয়ার এই অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, এবার নবীজি কইলে এখন তোমার ফুয়ার ট্রিটমেন্ট লইলে আর এখন ইতিহাস আর গজল গেলে কাম উঠো না, অবস্থা খারাপ, ফুয়ারে কোন পর্যায়ে হুসকানি যা ওটা চিন্তা কর না। ফুয়ার অবস্থা খারাপ, সাকরাত লাগছে, ফুয়ারে কোন ধরনের হুসকানি যায় ওটা ভালো না, জিন্দিগির ইতিহাস শুনতে তরফ নাই। নবীজি বলে ও বুড়া বেটি আলকামার মা, ফুয়ায় ভুল করে লিয়েছে, যত করু ফুয়া না ভুল করে লিয়েছে, প্রত্যেকটা ভুলের সংশোধন আছে, প্রত্যেকটা ভুলের ক্ষমা আছে, প্রত্যেকটা ভুলের মাফি আছে। কারণ রব্বুল আলামিন বন্দারে যদি মাফ করিয়ে দিতে পারে, উহুদ পাহাড় সমতুল্য বন্দা গুনাহ হলে রব্বুল আলামিন মাফ করিয়ে দিতে পারে। বন্দা তুমি নাথিং দিয়ে পারো, তুমি আরেকজনকে মাফ করে দিতে পারো না, তোমার এত বড় আইন থাকে, তোমার কুমড়া অত বড় না। একজন বন্দায় ভুল করছে তারে মাফ করিয়া দেয়, আল্লাহর যাতেও বন্দারে মাফ করিয়া দেয়, মাত করে গেছেন। তো আলকামা সাহাবীর মায় কইলা না না মাফ করা যাইতো না, আমার কলিজার মধ্যে আঘাত লাগছে, এত কষ্ট দিছে আমার ছেলে, আমার পরে মাফ করা যেত না। আমার নবী টেকনিক প্রয়োগ করলাম, সাহাবায়ে কেরাম বলল আমার সাহাবায়ে কেরাম বল তোমরা চলে যাও পাহাড়ের মধ্যে গিয়া তোমরা পাড় দিয়ে তোমরা লাকড়ি পাট জমা করো, আমি নবীর সম্মুখে তোমরা লাকড়ি পাটে জমা করিয়া নাও। আরে আলকামা সাহাবীরে তার মা বুড়া বেটির সম্মুখে তার ফুয়ারে জ্বালানি হইতো, একটা বার জবাব দিয়া দাও। ও বুড়া বেটিরে জ্বালানি হইল, বুড়া বেটি তোমার সম্মুখে তোমার কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইতো, তুমি সন্তুষ্ট আসনি? ও বুড়া বেটি উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার ফুয়ারে আমার সম্মুখে তোমরা লাকড়ি পাট জমা করিয়া জ্বালাই দেয়, আমি বুড়া বেটি কোনো সময় এই কথার রাজি হইতাম না, এখন ঠিক না। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, ঠেলা চালাও তখন না মাপ পাইতা, মাত পেয়েছেন? ঠেলা চালাই না মাপ পাওয়া যায়, ঠেলা চালাইয়া রুজি করিয়া বিকালে ভাত খাইতে অত মজা লাগে না, মজা লাগে না ভাই? ঠেলার নাম বাবাজি। চাহা যদি ফাঁকো গাড়ি যায়, ঠেলার ড্রাইভার দিয়ে দিকাই, পাখা যদি ঠেলার যদি ফাঁকো গাড়ি যায়, ঠেলার ড্রাইভার দিকে হবে ও মাত্র আমার লাইসেন্স বেকার হয়ে গেছে, মাত বুঝেছি নি? আলকামা সাহাবীর মার সম্মুখে এই সময় নবীজি অর্ডার করলাম আমার সাহাবায়ে কেরাম তোমরা লাকড়ি পাট জমা করো, আর ও বুড়া বেটির সম্মুখে তার কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইতো। বুড়া বেটি বল যায় না আমার সামনে তোমার সম্মুখে জানতো না, তোমার কলিজার বর্দা চাইতো না। একটা বার তুমি জানা রাখো, আজকে তোমার ফুয়ারে তুমি মাফ করিয়া দাঁড়ায় না, দুনিয়ার আগুন থেকে পার্সেন্টেজ হিসাবে 70 গুণ বাড়িয়া জাহান্নামের আগুন।
আজকে দুনিয়ার আগুনের মধ্যে তোমার ফুয়ারে জ্বালানি তুমি মানটাই না, তোমার পরে তুমি মাফ করিয়াও দাঁড়ায় না। কাল কিয়ামতের ময়দানে তুমি বুড়া বেটির কারণে তোমার পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি হইব। নাউযুবিল্লাহ। ও নবী দিয়ে বুড়া বেটির কইলা বলে মাফ করিয়া দিলাও, চান্স আছে, চান্সের ড্যান্স, চান্স আছে, এখন পর্যন্ত মাফ করিয়ে দেওয়ার সময় আছে, নতুবা উঠছ না। বুড়া বেটি কইলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন দিয়ে জাহান্নামের আগুন তো বাড়িয়া, আর আমার ফুয়ারে কলিজার টুকরা ফুয়ারে কাল কিয়ামতের দিন আমি বুড়া মার কারণে আমার ফুয়ারে জাহান্নামের মধ্যে জ্বালানি হইব, এই কথা আমার কোনো সময় বরদাস্ত হইত না। ও নবী দিয়ে আপনি সাক্ষী থাকুন, আপনার সাহাবায়ে কেরাম বড় সাক্ষী থাকুক, ইতিমধ্যে আমার কলিজার টুকরা আলকামারে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন যেই মুহূর্তে আলকামার মা বুড়া বেটি টান কলিজার টুকরা ফুয়ারে মাফ করিয়া দিছ, মাফ করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জুবান থেকে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহির হইল। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত মা মাফ করিয়া দিছেন না, তত সময় পর্যন্ত আপনার শিকল মধ্যে মায়ের দিকের মধ্যে মাফ করিয়া দিছেন। যেই মুহূর্তে মায় মাফ করিয়া দিয়েছ, এই মুহূর্তে লগে লগে আলকামার জুবান খুলিয়া কলিমা বাইর হইছে। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কোন বাহাদুরি দেখাও? বলে আমি তো বড় এমপ্লয়ি গেছি গিয়া, আমি তো জমানার আর্মি, ফৌজি, আর্মি আর্মি খালি গল্লা বাইরে। তুমি আর্মি হইতে পারো, তুমি চাকরিয়ান হইতে পারো, তুমি এমপ্লয় হইতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার মারে যদি তুমি খান্দাইয়া যাও, বাবারে যদি তুমি জমির মধ্যে খান্দাইয়া যাও, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া জমিনের মধ্যে কোনোদিন শান্তি পাইতে নাই, আর মারা যাওয়ার সময় শান্তি পাইতে নাই, প্লাস কিয়ামতের ময়দানও তুমি জাহান্নামে যাবা লাগবো। নাউযুবিল্লাহ। ও যুবক, আসুন যুবক, ঘুমে বেড়ে বেড়ে করেননি? রমণী চান্দ্রর পিছনে পড়িয়া যা মার গেলিসলা, আর বাপরে গেলিসলা, এতে পাও টিপিয়ে দিও মাথাটাতে, মারে সন্তুষ্ট করি, বাপরে সন্তুষ্ট করি। মাত কোথায় গেছেন? নতুবা বেকা যা শ্রদ্ধা যারা গেল্লাত মাতাত গেল্লা আপনারা সাল বাকল যাবারা টিকিট বানায় সৌদি আরব যারা আল্লাহ বাড়ি করতো আপনার মায়ের শুকুর পানি খারাই গেলে লেফা পুষি সব মিটিদার মার শুকুর পানিয়ে গরম বেটিন দিলে ফোন জানি এক লেফা যায় কিতার লাগিয়ে ফোন চান গড় বেশি সেমরা হইলে, আর আরেক লেফা যায় কিতার হনে গণ গণ না লেখলে, আর আরেক লেফা যায় বেশি বেশি করে পানি পড়লে বেটিন দিলে ফোন জানি গরম মধ্যে। তো মার শুকুর পানিয়ে গড় লেফা যায় গিয়া তুমি সৌদি আরব প্রত্যেক মাসে একবার টিকিট বানায় বেটাইন যাইন বছরও একবার দুইবার তিনবার 3 বছর 4 বছর তুমি প্রত্যেক মাসে যারা সৌদি আরব একদল আসুন আসুন না ও মাসো বা ও বছর কিতাবের উমরা কেন উমরা। ও যুবক ভাই আমার খেয়াল করিয়া শুনিয়া না, কোনো অসুবিধা নাই, তুমি যাও উমরা করতে পারবে, কোনো অসুবিধা নাই, আরবের বাসিন্দা বনে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু মার জমিন খান্দায় যাইও না, বাপের জমিনের মধ্যে খান্দায় যাইও না। যত সময় পর্যন্ত মারে তুমি সন্তুষ্ট করতে পারতে না, বাপরে সন্তুষ্ট করতে পারতে নাই, তত সময় পর্যন্ত তোমার উমরা আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত না। আরে একজন আল্লাহর বন্দা আসলা, তার নাম জুরাই নামের ব্যক্তি একজন আসলা আল্লাহর বন্দা একদিন মার গেছে মশওয়ারা চাইলে বলে আমার আম্মা মা বলা গেছে বাপ বলা গেছে মশওয়ারা চাওয়া লাগে ঘরের মধ্যে তারা সরপরস্ত নিয়মটা। ও জুরাই নামের ব্যক্তি দিয়েছ মারে বলে বলে মা তুমি যদি আমার ইজাজত দিয়ে দাও তো আমি জঙ্গলবাসী হয়ে যেতাম, জঙ্গলের মধ্যে যেতাম, এখানো জঙ্গল বলে কিতার লেগে রে বাবা, বলে জঙ্গলে গেলে গিয়ে আমি 24টা ঘন্টা এমন একটা নিজাম বানাইমু যে নিজামের ভিতরে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইমু। সুবহানাল্লাহ। আমদারে ঠেলাইতে ডাকাইতে আমির সাহেব ইমাম সাহেব ঠেলাইয়া বছর একবার 3 দিন করে জমাতে পড়তে পারেন যায়। মাঝখানে ঠিক আছে নি জি জয় আজকে যদি মশওয়ারা করা হয় বলে খায়াল দেবো জমাতে পারেনি, এই বাড়ির থেকে আর মসজিদ মজবু আইন না ধরিয়ে নিল এরা জানে জমাতে ইলাস্তরের মানুষ আসুন মসজিদ পাওয়া যায়। তো জুরাই যেন আমার ব্যক্তি আল্লাহর বান্দা মা বলে মা তোমার মায়া মহব্বত দৌলত বাড়ির সমস্ত জিনিস মায়া মহব্বত ছাড়িয়া আমি আজ থেকে জঙ্গলবাসী হয়ে দেব গিয়া
আল্লাহর আশিক বানার জন্য, আল্লাহর প্রেমের মধ্যে ডুবার জন্য মায়ে কইলা বাবারে কোনো সুবিধা নাই। আল্লাহর আশিক বানার জন্য, আল্লাহর প্রেমের ভিতরে তুমি ঢুকিয়ে দেয়, আমি মায়ে তোমারে কোনোদিন বাধা দিতাম না, চলে যাও। জোরে যেন আমার ব্যক্তি এই সময় জঙ্গলবাসী হইলা জঙ্গলের মধ্যে গিয়ে তাইঙ্গা জঙ্গলে সার্ভে করলা। বলে এমন একটা জায়গায় আমি নির্ধারিত করিয়া নিতাম যে জঙ্গলের মধ্যে বাঘও আছে, ভাল্লুকও আছে, প্রত্যেক মখলুকাত হল জঙ্গলের মধ্যে আছে, বিষাক্ত মখলুকাত হলো আছে। বাঘে যদি আমার পাইলাই সেকেন্ড মুহূর্ত সময় দিত না, আমার খাই ফেলাই লইব। তখন আল্লাহর বান্দা জঙ্গল গিয়ে সার্ভে করিয়া জঙ্গলের এক কোনাত বা নামিয়া একটা গর্ত পাইছেন, গর্তের মধ্যে প্রবেশ করলাম। জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে বড় বড় পাথরের চাটান ওখান থাকে। পাহাড়ের মধ্যে দিয়ে একটা পাথরের চাটান টান মারিয়া আনিয়া গর্তের মধ্যে হামাইয়া গর্তের উপরের মধ্যে রাখিয়া দিছন। সুবহানাল্লাহ। গিয়া খুঁজাইয়া গাতে কুবাইছন, গাত পাইয়া গাতে হামাইয়া পাথরে একটা চাটান আনিয়া, জেলা আমরা কোনো সময় সরকারি লেট্রিন বেট্রিন আছে না বানাই সময় একটা পাথর যে একটা বানাই না নি উপরে কিতা 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 কনি করে জি স্ল্যাব। আচ্ছা আচ্ছা, এগুলো আর এক নাম আছে ডাক্কন, আর এক নাম কিতা প্লেট, আর এক নাম কিতা সাফনি, সাফনিও কইতরা। আর এক নাম আছে ডাক্কন, কিতা আছে ডাক্কন। আত্মর শিশির ফেনা আছে না নি? ফেনা করলে আলে আত্মর খুশবু রাখব, ফেনা বন্ধ হলে বাহ মাত্র গেছেন। তো এইটারও আপনার ডাক্কন, ফেনা বন্ধ করলে শেষ বাতাস। তো জুড়াই যেন আমার ব্যক্তি এই সময় জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে গিয়ে হামাইয়া পাথর চাটান যে সময় গর্তের উপরে প্রবেশ করলা পালাইলা পারে কইলা আমি তো নিরাপদ জায়গা পাইছি। এই জায়গার মধ্যে যদি সমস্ত জিন্দগি যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যায়, আল্লাহর কদমের মধ্যে যদি সারাটা জিন্দগি অতিবাহিত করিয়া যায়, তখন আমার কোনোদিন বাগে খাইতো না, কোনোদিন জঙ্গলের মধ্যে কোনো জীবজন্তু আমার পরেশান করতো না। আল্লাহর বান্দা এমন মগ্ন হইয়া এই গর্তের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে লাগলা। মা গরমের মধ্যে হইলা আমার কলিজার টুকরা জাদুমণি আজ কয়েকদিন হয়ে গেল গিয়ে আমার জাদুমণি জঙ্গলের মধ্যে গেল। আজকে কলিজার টুকরা আমার দিলের মধ্যে বরদাস্ত না। যত সময় পর্যন্ত আমার ছেলের লগে দেখা করতাম পারতাম না, তত সময় পর্যন্ত মার দিলের মধ্যে শান্তি আয় না। সুবহানাল্লাহ। একদিন দুই দিন বাড়িতে হরিয়া দেখিও ও আজকে আমি বলা আছি প্রায় দিন প্রোগ্রাম দিয়ে রাত 1টা 2টা বাজি দেন মা ঘুমান্যা পুয়াটা আর নেই, রাত 12টা বাজি আছে, 1টা বাজি আছে। মা তার নাম মা, কারণ এই মা যেখানে আপনার করবা আমার করবা জমির কোনো মানুষ করতে পারতো না, পারবো না কোন ছিনা। কারণ মায়ের পেটের মধ্যে রয়েছে, মায়ের পেটের মধ্যে লইছ 10 মাস 10 দিন পেটের মধ্যে রয়েছ, কি কষ্ট বুক করছ। এই মা যদি কেন বুঝুন যা রমণী চন্দ্রে বুঝবা নি, কিন্তু আসবে আর খালকো আনলা তাবলাই টুবলাই কোনোদিন হইছ না। ফুটিয়া ঘুমাইব হ্যাঁ না দেখাইয়া। আর মা চিন্তা কথা তসমি হতো আমার খোয়া গেছে আজ করিমগঞ্জ রাত 12টা বাজে আসে আবার তো আন না। এ আল্লাহর বন্ধু নবীর উম্মতের দল জোড়ায় যে আমার ব্যক্তির মাঝে এই সময় গরম মধ্যে টিকিতে পারেন না, শান্তি পাই না। এই সময় জঙ্গলের মধ্যে গেলাম বলে আমার কলিজার টুকরা পাওয়া গেলে জঙ্গল। ও জঙ্গলের মধ্যে মা রানা হই লাগিয়া জঙ্গলটা আপনি সার্ভে করিয়া এই গর্তের কিনারের মধ্যে দাঁড়াই লাগিয়া দাঁড়িয়ে গিয়ে জুড়াই হইয়া ডাক দিলাম, এ আমার কলিজার টুকরা জুড়াই যে একটা আমার মা যে সময় ডাক দিলা। ছেলে গর্ত থেকে মার ডাকটা শুনতে পাইল, মার মুখের আওয়াজটা শুনতে পাইল, কিন্তু ছেলে মার ডাকর কোনো সময় সাড়ে দেয় না, মার ডাকর কোনো সময় সাড়ে দেয় না, জবাব দেয় না। 2 নম্বর মা আবার ডাক দিলে, আমার ছেলে কলিজার টুকরা জুড়াই আমি তোমার বুড়া মা করতে কষ্ট করি আইলাম, একটাবার তুমি ছেলে একটাবার আমার ডাকনো জবাব দিয়া দাও। ছেলে ডাকর কোনো সময় জবাব দেয় না। 3 নম্বর আবার ডাক দিলে, আমার ছেলে তুমি একটাবার ডাকর জবাব দিয়া দাও, আমি বুড়া মা কষ্ট করি আইলাম। ছেলে 3 নম্বর ডাকর কোনো সময় জবাব দিল না। ও বুড়া বেটি মা খান দিলা রব্বুল আলামিন ডাক দিয়া, রব্বুল আলামিন আল্লাহ
আজকে আমি একজন মা বুড়া বুড়িও তো কষ্ট করি আমি জঙ্গলের মধ্যে গেলাম আমার কলিজার টুকরা ছেলের পাশে গিয়ে দাঁড়াইলাম ছেলের একবার নাই দুইবার না তিনবার ডাক দিলাম একটাবারে ছেলে ডাক শুনল না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার ছেলের যত সময় পর্যন্ত জমিনের মধ্যে তুমি জিনার তহমত লাগাইবা না জমিনের মধ্যে যত সময় পর্যন্ত বেইজ্জত বানাইবা না তত সময় পর্যন্ত আমার ছেলের জমিন থেকে তুমি উঠাইও না নাউযুবিল্লাহ তিনবার ডাক দিছুন গিয়া ছেলের পাশে গিয়া কয়বার জি কয়বার তিনবার ও মায়ের এই সময় ডাক দিলে ছেলে শুনিয়াও শুনলো না দেখো জবাব দিল না ছেলেরও কোনো ভুল নাই ছেলে মনে করছে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আইছি আল্লাহর সন্তুষ্ট করার জন্য আইছি এখন মার আর ডাক জবাব দেবার কাম নাই মার পেতে গেছেন ও মায়ের এই সময় দোয়া দিয়া দিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমার পুয়ার উপরে তুমি জিনার তেমত লাগাইবা না রাব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমার ছেলে এই জমিনের মধ্যে বেইজ্জত বানাইবা না রিসওয়া বানাইবা না জলিল বানাইবা না তত সময় পর্যন্ত আমার ছেলে জমিন থেকে বিদায় দেবাইও না রব্বুল আলামিনের লগে লগে মা বুড়া বেটির বদুয়ারে কবুল করলো আল্লাহর বান্দা আর নবীর উম্মতের দল খেয়াল করিয়া শুনিয়া নাও ও মা বদুয়া রব্বুল আলামিন কবুল করলো কিলা কবুল করলো শুনিয়া নাও ও মা এই সময় এই ছেলে জায়গার মধ্যে আয়া গর্তর কিনার মধ্যে আল্লাহ আল্লাহ পত্রা এই গর্তর কিনার মধ্যে কোনো বাড়িঘর নাই শুধুমাত্র একটা বাড়ি আসলো এই বাড়ির মধ্যে একজন নারী মানুষ আসলো আর কোনো বাড়িঘর নাই এই জঙ্গলের কিনার মধ্যে শুধুমাত্র একটা বাঁশবেতের বাড়িঘর আসলো অন্য কোনো বাড়িঘর নাই এই বাঁশবেতের ঘরের মধ্যে একজন নারী মানুষ আসলো আর কোনো মানুষ নাই আর অন্য গ্রাম থেকে আর উজানা ডেইলি একজন গরু রাখাল ব্যক্তি আইতো গরু রাখাল ব্যক্তি আইয়া এই গ্রামের মধ্যে এই জঙ্গলের কিনার মধ্যে প্রত্যেক দিন গরু চড়াইয়া গোটা দিন গরু চড়াইয়া এই মহিলার লাগে আপনার খারাপ কাম কর্ম করিয়া আপনার আল্লাহর বান্দা ডেইলি দিন চলে যাইত ও গরু রাখালে যেই সময় প্রত্যেক দিন আইতো কেন ও জঙ্গলের পাশে আইয়া আপনার মহিলা আইন শুধুমাত্র একজন আর কোনো মহিলা নাই আর কোনো বাড়িঘরও নাই ও মহিলার লাগে খারাপ কর্ম করিয়া কাজগুলা করিয়া গরু রাখাল যেত গিয়া কেন তার বাড়ির মধ্যে কয়েকদিন চলে গেল ও গরু রাখাল এই সময় প্রত্যেক দিন এইরকমভাবে কর্ম করতো কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেল এই মহিলা তার গর্ভবতী হয়ে গেছেন গিয়া অর্থাৎ পেটের মধ্যে সন্তান হয়ে গেছে এই মহিলা যেই সময় সন্তান পেটের মধ্যে হইয়া এই সময় মহিলার বাচ্চার প্রসব করলা তখন নেত্রাবর সমস্ত মানুষের জিজ্ঞাসা করলা ও মহিলা একটাবার তুমি এই জবাব দিয়া যাও তোমার তো এখন পর্যন্ত বিয়া শাদী হয় না এখন পর্যন্ত তোমার বিয়া শাদী হয়েছে না আর তোমার বাচ্চা কোন জায়গাতে তুমি পাইলাই কোথায় থেকে তোমার বাচ্চা তুমি পাইলাই একটাবার তুমি জবাব দিয়া দাও মহিলার দিকে নিল তোমার তো বিয়া শাদী হয়েছে না এখন পর্যন্ত তুমি তো একলা একটা ঘরের মধ্যে থাকো আর এই যে সন্তান যেটা আছে এই সন্তানের বাপকে একটাবার তুমি জবাব দাও এলা কেস ধরা পড়েনি ও যুবক কেস ধরা পড়েনি যে যে হাজার হাজার সন্তান ফল আপনার নার্সিংয়ের মধ্যে হসপিটালের মধ্যে ড্রেনের মধ্যে খালের মধ্যে বেরোন আল্লাহ হেফাজত করো আল্লাহ আমিন জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে যত মানুষ আমরা এটা করিয়া মানুষের হকরে নষ্ট করা মহিলার হকরে নষ্ট করা নারী জাতির হকরে নষ্ট করা প্রত্যেকজন মানুষের হকরে নষ্ট করা তাহলে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে উস্কার কোনো লাইন নাই তো মহিলারে জিজ্ঞাসা করাইল মহিলা তোমার তো বিয়া শাদী হয় নাই এই সন্তানদের তুমি কোথায় থেকে পাইলা একটাবার জবাব দেওয়া যাও মহিলা জান বাঁচাইতা করিয়া মহিলা বলে এই যে জঙ্গলের কিনারের মধ্যে গর্ত আছে এই গাতের মধ্যে একজন বেচারা আছে এই বেচারায় আমার লাগে খারাপ কর্মগুলা করছেন এই কারণে খারাপ কর্ম করার কারণে আজকে এই সন্তানটা জমিনের মধ্যে আইসে নাউযুবিল্লাহ চার উপরে দোষ দিছে খরচে শুক্কুর আলী আর দোষ গেছে রাশিদাদির উপরে মাতৃদা গেছে নি কিতার লাগিয়া এই গরুর এখান থেকে যেন এই কর্ম করছে খারাপ কাজ করছে যে এই গরুর এখানে পয়সা খাবাই দিছে কিটা খাবাইছে
মাতিবা কিতা খাবাইছে পয়সা খাবাই কইছে আমার নাম মেনশন করবে না উল্লেখ করবে না অসুবিধা হইব মাতবে দেখছিনি ও মানুষকে আগুয়া যাওয়া মানুষ আছে ও মানুষকে দুষ্ট ফালাই রে কইব খেসনাও খাইব আর ফুসটাও হয়ে দিব আল্লাহ আল্লাহ করা কিলা করবেন মাতবে দেখেছেন ও গরু রাখালে এই সময় শয়তানি করলো আপনার খারাপ কাজগুলা করিয়া গেল এই বাচ্চার কারণে এই সময় মহিলা কইলে সারা সমাজের মানুষের বলে এই বাচ্চাটা এই যে গর্তের মধ্যে যে বেচারা আসেন এই বেচারার কারণে এই বাচ্চাটা জন্ম লইল তখন সারা মানুষ এই গর্তরে গিয়া ভাঙ্গিলা কুদাল দিয়ে কুদিয়া গর্তরে ভাঙ্গিয়া এই যুবকরে বাকরলা জুড়াই যেন আমার ব্যক্তিরে এই সময় গর্তে দিয়ে বাকরলা বাবরে বলে তুমি কোন কারণে এই জায়গার মধ্যে আইলা একটাবার তুমি জবাব দিয়া যাও আর এই মহিলার লাগে তুমি খারাপ কর্মগুলা করলাই এই সন্তানটা তুমি জন্ম দেওয়াইলাই কোন কারণে জন্ম দেওয়াইলাই আল্লাহর বান্দা আল্লাহর জাতের কসম খাইয়া হইল আমার ভাই তোমরা শুনিয়া দাও এই সন্তান আমার ঘর থেকে হয় নাই আমি এই মহিলার কোনোদিন আমি দেখছি না এই মহিলার লয়ে কোনোদিন আমি মাত কথাও করেছি না আজকে আমার উপরে খামখা ইলজাম লাগাইলাই আমার উপরে খামখা তুহমত লাগাইলাই কোন কারণে আমি আমার উপরে ইলজাম লাগাইলাই তোমার তান্ডে আমি দোয়া আল্লাহ দিয়া ভাইয়ার আমি খারাপ কর্ম করছি না মাত পেয়ে গেছি আল্লাহর বান্দায় যখন নবীর উম্মতের দল তখন লগে লগে আল্লাহর বান্দায় কইল ঠিক আছে এই বাচ্চায় জবাব দিয়া দিব এই বাচ্চার বাবাকে জমিনের মধ্যে আমি না অন্য খেয়ে মানুষ বাচ্চায় জবাব দিয়া দিব 2 দিন 3 দিন করে এক সপ্তাহ বাচ্চা মাতিতে পারেনি ভাই মাতিতে পারে না 2 বছর যাওয়ার বাদে 1 বছর যাওয়ার বাদে বাচ্চা হলোর মাত কিছু কিছু বোঝা যায় না আব্বা আব্বা দাদা দাদা হয় ওটা না নি ভাই জিও বাচ্চা জন্ম নিলে আব্বা আব্বা দাদা দাদা ইথানা বাচ্চা দিয়েছ মা দিব আল্লাহ 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 হইতে আমরা আব্বা 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 একটা সমাজ দেখা যায় এটা তুমি আল্লাহ আল্লাহর জমান যদি আল্লাহ আল্লাহ যদি শিখাও না মূলত তাহলে আব্বা আব্বা আর আম্মা আম্মা দাদা ওটা আল্লাহ আল্লাহ নাম বলি বাচ্চা দুই সময় মাত কথা শিখে তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ মেমোরি কার্ড তো সবই বুঝি আমরা জানি বাচ্চার মেমোরিটা হলো কি আপনার বর্তমানে লোড না ছোট বাচ্চা তারে যে আপনার মেমোরির মধ্যে যে ডাউনলোড দিবা কোরআনের যদি তিলাওয়াত ডাউনলোড দাও হইব গান দাও হইব আল্লাহ আল্লাহ দাও হইব যে ডাউনলোড দিবা ওটাও এটা হয়ে গিয়া তো বাচ্চা ছোট বাচ্চা 1 সপ্তাহের বাচ্চা বাচ্চার কোনো জবান নাই মাত কথা নাই বাচ্চা মারতে পারে না এখন তো কেস দেওয়া পড়েন না সন্তান যেটা জন্ম লইল এই সন্তান বাবা পরিচয় পাওয়া যান না কে সন্তানের বাবা খামোখা গাছ থেকে তুলিয়া আল্লাহর বন্দার ইলজাম তুহমত লাগাই দিয়েছে এবারে দোয়া আল্লাহ যাবে বলে না না আমি তা করছি ও আল্লাহর বন্দায় বলে বাচ্চায় মাতিব ও আল্লাহর বন্দায় এই সময় বাচ্চার পেটের মধ্যে গিয়ে হাত রাখলো অন্য জায়গার মধ্যে লেখছেন আল্লাহর বন্দায় বাচ্চার পেটের মধ্যে না রেখে মাথার মধ্যে হাত রাখলো কিংবা তো পেটের মধ্যে হাত রাখলো বাচ্চারা বলে ও বাচ্চা একটাবারে তুমি জবাব দেয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন 3 দিন করে বাচ্চার জবানটা ফুটাইয়া দিলা সুবহানাল্লাহ বাচ্চা একটাবার তুমি জবাব দিয়া দাও এই জমিনের মধ্যে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবার একটাবার তুমি জবাব দিয়া দাও বাবার পরিচয় দিয়া দাও বাচ্চা উঠিয়া হলো এই জমিনের মধ্যে দুষ্ট করে আমার বাবা তাহলে গরু রাখাল নাউযুবিল্লাহ খে গরু রাখাল প্রত্যেক দিন আইতো খান থেকে লালা সবাই ঘাট থেকে আইতো বাবারি বোর পাহাড়ের কিনারের মধ্যে ইনো আর কোনো মানুষ নাই প্রত্যেক দিন গরু রাখাইতো সকালবেলা আইতো বিকালবেলা যাইতো আরও মহিলার খারাপ কর্মগুলা করতো খরি খরি অভ্যাস নষ্ট হয়ে গেছে বাজা পয়সা পয়সা খাবাইয়া ঘুষে তো জিন্দগি চলে না বর্তমানে আরে ঘুষ 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 বর্তমানে কোনো জমানাও টাকা পয়সা আছে ঠিক আছে নার্সিং গেলেও দেখবা তো আপনার চাইতো না আমারও চাইতো না ও করে যে আরো কাজ জেন দিবা বাড়াইয়া এনটা আগে খুব হারা হামাই হামাই দাদা হামাই এত দেখুন আমি এত গরম হয়েছি তো আমি বেকারণে যদি যেতাম পারি না কারণ সিস্টার দম লাগে এখন দম লই চাই আমি কোন সময় আইলাম আমার রোগী সিরিয়াস আর আপনার দাদারে হারাই যায় 1 মিনিট হয়েছে কি ব্যাপার বুঝতাম পারলাম না মাল খাইয়া ঘুষ খাইয়া ওটা নিয়ে আপনারা ইনসান
ওটাই আপনার মানবতা, এটা করবা না, তা ঠিক না। আমার প্রেজেন্ট হারান বর্তমানে দিয়া একটা বাহরণ সাইলেন্ট, কোনো মাত নাই তো। আর আমি যদি উল্লেখ করি তো কেস জেল খাতা লাগবে, লেখা আছে তুই ঘুষ খাইয়া না, সরকারে দিয়া দে, সরকারও বলো তুমি ঘুষ খাইয়া আগে নিয়ে হারা আর ইদারও মানে রোগী মরি যা, তোমার কি মরি যাও, তোমার কি মরি যাও, হ্যাঁ তোরা 500 টাকা 100 টাকা হোক আর এগুলিয়া। এই বর্তমানে জমানা ঘুষর জমানা, মাত পেতে গেছেন আমরাও জানি। তো গরুর খাল ব্যক্তি কইল বলে আমি পয়সা দিব, আমি তোরা পয়সা দিব, তো আমার কথা কোনো সময় সমাজে প্রকাশ করিস না, আমার নাম কোনোদিন উল্লেখ করিস না, যদি খরচ অসুবিধা হইল। আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল, তো কোন কারণে আল্লাহর বন্দা জুরাইদ নামের ব্যক্তি জিনা করে বেটির সম্মুখে বাড়াইলা, ওরা জিনার সন্তান, এই জিনার পক্ষ থেকে যে সন্তান জমিনের মধ্যে পয়দা হইল, জন্ম লইল, এই সন্তান আমার বুকের মধ্যে গিয়ে হাত রাখলা, মাথার মধ্যে হাত রাখলা। আল্লাহর অত বলি, অত বড় বলি, ওরা জিনার সন্তান গিয়ে হাত রাখলা কোন কারণে? রিচার্জ করিয়া দেখা গেল আল্লাহর বন্দা যেই সময় গর্তের মধ্যে গিয়া হামাইছিলা, আল্লাহ আল্লাহ গিয়া ফসলা যেই সময় গিয়া, জননী দুঃখিনী মা যেই সময় গেলা, একবার না দুইবার না তিনবার ডাক দিলা, একটাবার মার ডাকর জবাব দেয়া দিল না। মে রব্বুল আলামিনের কাছে হাত পাতে দোয়া করলা, বদদোয়া করলা, আল্লাহ যত সময় পর্যন্ত আমার কুয়ারে জিনাকুর বেটির মুখ না দেখাইয়া, জিনার তোহমত না লাগাইয়া, যত সময় পর্যন্ত জমিনে জিনার তোহমত লাগাইবে না, তত সময় পর্যন্ত আমার সন্তান জমিন থেকে উঠাইও না। মার বদদোয়া কত মানুষ বুঝিতরানি। আল্লাহর বান্দা নবীর উম্মতে দল আয় দিয়ে কসম করিয়া হইয়া যাও, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবার, মারে সেতাইও না, বাবারে সেতাইও না, মারে কষ্ট দিও না, মার তাজিম করিয়া যায়, মার সম্মান করিয়া যায়। আপনি ঠেলা চালাইবা, রিক্সা চালাইবা, আপনি গরিব মানুষ, কোনো অসুবিধা নাই। মায়ের এই সময় মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া সেই সময় ছেলের প্রতি কান দিবা, আল্লাহ আমার কুয়ায় ঠেলা চালার, আমার কুয়ায় রিক্সা চালার, আল্লাহ আমার কুয়ায় পরিবারের মধ্যে 7 জন 8 জন মানুষ প্রত্যেক দিন একটা ঠেলার উপরে আপনার চালিয়ে যায়, একটা রিক্সার উপরে চালিয়ে যায়। আল্লাহ আমার কুয়ার ভবিষ্যৎ বালা করিয়া দিও, আমার কুয়ার রুজি রুজকি আমাদের খয়র বরকত করিয়া দিও। আল্লাহর জাতর কসম খায়া বলিয়া যায়, আর মায়ে যে দোয়া করেন সন্তানের প্রতি আল্লাহর কাছে কবুল করো, সুবহানাল্লাহ। মার বাপর দোয়া মাঝখানে কোনো আর নাই, ডাইরেক্টলি কবুল আল্লাহর আদালতের মধ্যে। ছেলে হোক মেয়ে হোক, যে সময় আল্লাহ মা এবং বাপর প্রতি দোয়া করব, ডাইরেক্ট কবুল করো, সুবহানাল্লাহ। আমরা তো খান দিতাম পারি না, আমরা খান দিতাম পারি না, খান্দার জায়গাত খান্দি না, যেন খান দিতাম, খান্দে ফুটে দুধ খা, খান্দে ফুটে দুধ খায়। বাচ্চায় যদি সারা রাত খান্দে না, মায়ে কইব আমি তো বাসিয়া পড়লাম, তো তাহলে এই বাচ্চা যে রাত যদি খান্দন, তো মা দুধ খাবারই লাগবো, আর বাচ্চা যে রাত যদি খান্দন যা, মায়ে কইব আমি বাসিয়া পড়ছি। তো খান্দে ফুটে দুধ খায়, আপনি খান্দিবা আল্লাহর আদালতের মধ্যে, বলে আল্লাহ জিন্দিগির মধ্যে জানা প্রমাণ করছি, আল্লাহ জিন্দিগির মধ্যে যত রকমের দুঃখা দিলাইছি, মা বাবার সম্মান করছি না, আল্লাহ মারে সেটাইছি, বাবারে সেটাইছি, আজ থেকে আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া, আজ থেকে মা বাবারকে সম্মুখে গিয়া, মারে কে কই মা আমার মাথা হাতাইয়া দেও, বাপরে কে কই বাপু আমার মাথা হাতাইয়া দেও, বাপের এই সময় পুয়ার মাথার মধ্যে হাত লাগিয়ে ফু দিয়া দিবা, মায়ের মাথা হাতাইয়া দিবা, আল্লাহ রব্বুল আলামিনের আরশ আপনার খুশ হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ খুশ হয়ে যায় গিয়া। যেই সময় মা ছেলে এবং ফুয়া, ছেলে এবং মা, মেয়ে এবং বাবা, যেই সময় পরিবারের মধ্যে বাপর আপনার শান্তি, বাপে বালা পান ফুয়ারে, মায়ে বালা পান ফুয়ারে, ফুয়ায় বালা পায় বাপরে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ খুশ হয়ে যায় গিয়া। আর দাঙ্গা লাগায় যদি থাকে, বেড়া লাগায় থাকে, আল্লাহর অভিশাপ থাকে, আল্লাহ রসুল অভিশাপ থাকে। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আজকে আমরা অভাব হয়ে গেছে গিয়া, সন্তানে কথা শুনে না। একটা আসল কারণ হয়ে দিয়ে আপনারা সম্মুখে সময় কমে গেছে, নামাজ পড়িতাম আমরা, একটা আসল কারণ হয়ে হলো গিয়া সন্তানে কথা শুনতো না, যত সময় পর্যন্ত সন্তানদের দিনদারি শিক্ষা দিবে না, গ্যারান্টি হয়ে হলো গিয়া দিনদারি শিক্ষা আপনি সন্তানদের দিবে। আগে মাত মাতিছি আমি, কারণ আমরা সবাই বক্তব্য বর্তমানে কমজোর,
মসজিদে ইমাম সাহেব রাখছি, ইমাম সাহেবের পর্যায়ে আমরা এমন ব্যবহার পালা জানি না, এই মসজিদের কথা হইয়ান না। প্রায় জায়গার মধ্যে দেখা যায় ইমাম সাহেব যা রাখছি, ও ইমাম সাহেব আপনার রাখা হয়েছে 5,000 টাকা বেতন দিয়া, আপনি আজান, আপনি একামত, আপনি নামাজ, আপনি সারা বুঝতে দেখেছেন। ইমাম সাহেব রাখছি আমরা কোন কারণে রাখছি বলে, ইমাম সাহেব রাখছি মসজিদের মধ্যে নামাজ পড়িতাম সারাইয়া, আর আমরা হুড়তাম উড়তারে কোরআনের শিক্ষা দিতাম। নবীজি জানাইতে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবথেকে ভালো ও সমস্ত জাতি, ও সমস্ত আমার উম্মত হক যারা জমির মধ্যে কোরআনের শিক্ষা দেবে এবং কোরআনের শিক্ষার হাসিল করে। সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা দূরত্বে, কোরআন থেকে হটে গেছি গিয়া কোরআনের দান লইতাম পারি না। আমার ঘরের মধ্যে কোরআন নাই, কোরআনের তিলাওয়াত নাই। আমার সন্তান বলে আমার ফুয়ে এলেন বিয়ে করে নিয়েছে, এটা চাকরি পাই নিয়েছে, তোর বুড়ি একটুকু কোরআন তিলাওয়াত জানি নি, এবার তুমি জানাস নি, একাটুকু তিলাওয়াত জানি নি, এবার জানাস তুন। হ্যাঁ, জিরো ওইছ না। আপনার দিনদারির থেকে আপনি দুনিয়াদের যে দিনদারি আপনি তর্জি দেওয়া লাগবে। যদি আপনি দিনদারি ভুলে যান, খালি দুনিয়া লিয়া আপনার পুরো মুসলমান বলা যেত না, মুমিন বলা যেত না। আর আপনার দিনদারি নাই, কোরআন ভুলে গেছ, কোরআন হলে কোনো সম্পর্ক নাই, কোরআন হলে কোনো রিলেশনও নাই। আপনার সন্তান সবাই বক্তব্য খালি পাওয়া যায়, প্রায় জায়গার মধ্যে দেখা যায়। বুঝতে গেছি, আমি এক বক্তব্য পড়াই সকালবেলা, মাদ্রাসাতে পড়াই, বক্তব্য পড়াই। বক্তব্য পড়াইলে তো আপনার মাসিক সভা হয় না, প্রায় বক্তব্য দেওয়ালাই দেখা যায় বক্তব্য হরুতা নাই, বিয়াহার কিতাব বলেন না, এই বাড়ির বাসাইয়ে তানি কোন দিলেন হবাই, এই বাড়ির বাসাইয়ে দিলেন, বাসাইয়ে বলে দিতে দিতে মসজিদ খালি হয়েছে। ও সমস্ত বাসাইয়ে বলে রকম আর বলে এই দিন ফুয়া পর্যন্ত তুমি দিন দাঁড়ায় সকালবেলা 7টার সময় স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, আপনার এই চিন্তা নাই বলে আমি তো যে সময় হুরু আসলাম সকাল 8:30 পর্যন্ত বক্তব্য আমার হিসাবে আমার পড়াই না। এর বাদে তৈমুমের মধ্যে হওয়া ফর যখন দৌড়াইলে এখন পারতাম না, 8:30 পর্যন্ত ফুড়িয়ে এখন পর্যন্ত তৈমুমের ফরজ হইতাম পারিয়ান না। তো আমার ফুয়া পর্যন্ত এখন বক্তব্য দিয়েন না, এই কিন্তু তো ভাত খাওয়াও জানতো না, কিলা ভাত খাইতো, মুখি দিয়ে খাইতো না, না খাইতে খাইতো। কত মাসলা মাসাইল আছে, কত দোয়া বল আছে, সুন্নত বল ফুটে দিয়েছে, যে সমস্ত সুন্নত হলের দোয়া, যে সমস্ত আপনার বাইতুল কালাম মধ্যে আমাইলে কি দোয়া পড়তো, বাহিরে কি দোয়া পড়তো, খানা সম্মুখে কি দোয়া পড়তো, আমার হুরুতা দিয়েন না। আমি বাপে ফুয়া দিয়ে ফুড়িয়ে বইয়া কিনে ঢুকে যান, এই সময় আমার কাছে নাই, আমি মোল্লা বেটা আছে, এই সময় নাই ফুয়া বন্ধু বইয়া পড়াইবা, এইগুলো কিতা বানাইয়া, এগুলো তো জাহির বানাইয়া না। এই কারণে আল্লাহর বান্দা এখন নবীর উম্মত হয়ে যান। নবী যে জানায় যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, হে আমার সমস্ত উম্মত হল তোমরা শুনিয়া নাও, ও সমস্ত উম্মত হল জমিনের মধ্যে সবথেকে বালা যারা জমিনের মধ্যে কোরআনের শিক্ষা দিয়ে যায়, কোরআনের শিক্ষা নয়। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দেনেওয়ালা আর কোরআনের শিক্ষা লেনেওয়ালা দুই দল সবথেকে বালা। এতে আমি গুসা করতাম না, আমি গুসা করতাম না বলে আমার কাছে তো আমি কোরআন শিক্ষাও দিয়েন না, কোরআন শিক্ষাও লিয়েন না, এখানে আমি গুসা করতাম না, মাইন্ড করতাম না। আমি কইতাম বলে নবী যে কোথায় সত্যি বলা, তো আমার কাছে কোরআন শিক্ষা আসেনি, কোরআন শিক্ষা লইয়ানি বা কোরআন শিক্ষা দিয়েনি, ওখান কিলা আমার কাছে আনা যায়, আমার কাছে কিলা গড়া যায়, ওখান করতাম না। এখন চাই গরুয়ে বের ভাঙিলে, এটা আমি বুঝি বলে বের ভাঙিলিছে, গরু হামাইয়া ছাগল হামাইয়া সেরা খাই দিবা, লগে লগে গড়িতাম পারি। আর ই কমি দেখান এখানে গড়িতাম পারি না, এখানে আমি গড়িতাম পারি না। দুষ্ট হল, বুজুর্গ হল, ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার কথা শুনবো, আপনার বালা ব্যবহার করব। আসল কথা হইতে হলে কোন সময় এটারে মানুষ বানায়, এটারে দিনদারি শিক্ষা দেন, মসজিদে যাইব, মক্তব্য যাইব, কোরআন শিক্ষা লইব, নমাজের শিক্ষা লইব, মা বাবালে কিলা বালা ব্যবহার করা লাগে না, বাদ ব্যবহার করা লাগে, মেসাবি শিক্ষাই দিবা। হাত পেতে গেছেন। এই কারণে দুষ্ট হল, বুজুর্গ হল, লম্বা সময় করতাম না, 10:30 বাজিয়ে নামাজ পড়িতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাইরে দিনের কথা যা শুনলাম, যা করলাম, আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হুজুর 10:30 বাজে গেছে, দোয়া এখন মুখতসর হইলাই, আর কোনো মাতামাতি চিন্তা করতাম নি, আর দোয়া করে নিতাম। জি নামাজ হইয়া মসজিদ দিকে তো বর্তমানে ডালাই গেছে না, জি জি হয়তো দেখিয়া তো ডালাই গেছে, সাইডে দেওয়ার হয়েছে না তো হবো, ওইছেন ওইছে না হবো অন্যদিকে আবার কাটা কাট হয়েছে না আমার বাইনতে, মাশাআল্লাহ এমএলএ সাহেব আসলো না, তাই না, টাকা 10,000 দিছ, লম্বা মারতাম না। কারণ নবীজি জানাই দিতে আপনি মসজিদ যদি বানাই তার ইচ্ছা করেন, যদি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ لقد جاءت رسل ربنا بالحق عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله তোমার মায়ার বান্দা বললে আমি গুনাহগার পাপী বান্দা মাওলাইকুম আল্লাহ হে আল্লাহ তোমার ঘর জান্নাত টুকরা মসজিদের মধ্যে বইয়া দিনের মত কথা করিয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহ তুমি মনিবার দরবার মধ্যে ভিখারি বেশে জোর হাত পাততেছি আল্লাহ যা গুনাহ করছি জিন্দেগির মধ্যে সমস্ত গুনাহ মাফ করতা করিয়া দিলা ইয়া রহমান রাহিমিন আল্লাহ জানি না আল্লাহ যত রকমের গুনাহ করছি অঙ্গ পতঙ্গ দিয়ে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতা করিয়া দাও আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে আল্লাহ তুমি আমরার নারাজ হইয়া আল্লাহ বড় বড় পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরার পারানি লইয়া হারবা আল্লাহ يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার অনেকের মা নাই বাবা নাই দাদা দাদি নাই আত্মীয় স্বজন নাই এই দুনিয়ায় ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ আল্লাহ জানি আল্লাহ তুমি মুনিবে আমরার মা বাবার লগে কোন মুআমালা করতে আল্লাহ আল্লাহ মা বাবার কারণে আল্লাহ মা বাবার কারণে আমরার কারণে মা বাবা আল্লাহ কোন গুনাহ করিয়া যদি তখন মাওলা আল্লাহ কবরের মধ্যে তুমি শাস্তি কান্তা দিও না আল্লাহ আমরার মা বাবার তুমি মাফ কান্তা করিয়া দাও আমরার মা বাবার কবরটি জান্নাতের গাড় বানাই দাও আল্লাহ আল্লাহ জননী মা দুঃখিনী মা আল্লাহ আমরা যারা মা নাই বাবা নাই ঘরের মধ্যে কেউ শান্তি নাই আল্লাহ আমরার মা বাবা যারা জীবিত আছেন আল্লাহ মা বাবা নেকায়দে তয়্যিবা দান শান্ত করিয়া দাও এই রব্বুল আলামিন আল্লাহ মা বাবা যদি তখন না মাতার ছায়া নাই মাতার যদি ছায়া থাকে না জমিনে কোনো শান্তি পাওয়া যায় না রে আল্লাহ আল্লাহ আমরা যারা মা বাবা আছেন আল্লাহ বেশি বেশি করে নেকায়দে তয়্যিবা দান করিয়া দাও আল্লাহ মা বাবার বেশি বেশি খিদমত করার তৌফিক দান ফরমা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ভারতবর্ষের সমস্ত মুসলমানদের মাফ করিয়া দাও মজলুম মুসলমানদের তুমি মনে সাহায্য কামনা করিয়া দাও বিশেষ করে মাওলা করিম ফিলিস্তিনের মুসলমানদের তুমি সাহায্য কামনা করিয়া দাও আয় আল্লাহ দিনের মধ্যে বড় আক্ষেপ লাগে আল্লাহ বড় দুঃখ লাগে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের যা মুসিবত যা কষ্ট হয় আল্লাহ নারী জাতির যা নির্যাতন উঠো আল্লাহ তুমি মনে সাহায্য কান্তা করিল আল্লাহ তবে মনে যদি সাহায্য করো না আল্লাহ সাহায্য করনেওয়ালা জাত কোনো ব্যক্তি নাই বল আল্লাহ তুমি মনে দরবার আমাদের খুঁজির আল্লাহ যতদিন আমরা জীবিত তখন বেশি বেশি করে নেক আমালগুলা করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম ইয়া আকরামুল আকরাম শয়তানের দুঃখের মধ্যে দেখিয়া
আল্লাহ শয়তানের ফাঞ্জাত থেকে আয় আল্লাহ শয়তানের দুঃখাত থেকে আমরা সব সময় হেফাজত করিও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল্লাহ কিরামাল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পৌঁছায় দাও জিন্দা নবীর খাতিরে আমরা জলসার কবুল ফরমাও জলসার কারণে আয় আল্লাহ জলসার কারণে যত মানুষ জলসার মধ্যে আয়োজন করছেন টাকা পয়সা দিয়া মাইক প্যান্ডেল দিয়া সারা মানুষের আল্লাহ টাকা পয়সা কবুল ফরমাও এটা সারা মানুষের নেকায়তে তৈবা দান ফরমাও আয় আল্লাহ মা বোনগুলোর মাফ করিয়ে দাও আয় আল্লাহ যত মা বোনগুলো পাচ্ছেন আল্লাহ আয় আল্লাহ মা বোনগুলো দিদি যাই মাকাসিদ পূর্ণ করিয়ে দাও আমরা সারা দিদি যাই মাকাসিদ পূর্ণ করিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين আয় আল্লাহ যেই সময় মালাকুল মউত আমরা সম্মুখে আইবা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরা খাতিমা বিল খায়র খানতা করিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু